দুপুরে কতুলপুরে দুঃসাহসিক ছিনতাই, মহিলাদের তৎপরতায় ধরা সন্দেহভাজন। ব্যস্ত দিনের আলো, প্রায় সকাল 11টা, হঠাৎই চাঞ্চল্য ছড়ালো কতুলপুরের সিনেমাতলা বাসস্ট্যান্ড এলাকায়। সাঁইতারা থেকে বাসে উঠেছিলেন মামনি আচার্য। অন্যদিকে রায়বাঘিনী বাসস্ট্যান্ড থেকে ওঠেন এক দম্পতি। তাদের গন্তব্য ছিল স্টেট ব্যাংক। সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু বাস থেকে নামার মুহূর্তেই ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। আচমকায় গোপাল বৈরাগীর হাত থেকে একটা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। জানা যায় ব্যাগে প্রায় 9,000 টাকা ছিল। দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলেও অসাধারণ সাহসিকতার পরিচয় দেন দুই মহিলা। তারা ধাওয়া করে একজন সন্দেহভাজনকে ধরে ফেলেন। ধৃত ব্যক্তি নিজের নাম মঞ্জুর আলী বলে জানায়। মামনি আচার্যের অভিযোগ, 5 সপ্তাহ আগেই লোকটাই আমার কাছ থেকে টাকা চুরি করেছিল, আজ হাতে নাতে ধরলাম। ঘটনার সব খবর ছড়াতেই মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায়। উত্তেজিত জনতা ধৃত ব্যক্তিকে ঘিরে ফেলে, দেখা যায় ক্ষোভের বহিঃপ্রকাশও। অন্যদিকে যার ব্যাগ ছিনতাই হয়েছে তিনি কান্নায় ভেঙে পড়ে নিজের টাকা ফিরে পাওয়ার আবেদন জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কতুলপুর থানা পুলিশ। জনতার হাত থেকে সন্দেহভাজনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। দিনের আলোয় এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কে গোটা কতুলপুর এলাকা। স্থানীয়দের প্রশ্ন, জনবহুল এলাকায় যদি এভাবে ছিনতাই হয় তাহলে নিরাপত্তা কোথায়? কত টাকা ছিল? পকেটে ছিল? কত টাকাটা কত ছিল? কত টাকা ছিল? কত টাকা ছিল? আমার 8-9 হাজার টাকা আমি তোরা কাজ পেয়ে নিয়ে আসছিলাম বান্ডিল, আর একটা 1,050 টাকা আমরা ওই বান্ডিল 3-4 হাজার টাকার বান্ডিল একটা নিয়ে এসেছি। জিনিসপত্র কিনবো। কোথায় নিয়েছে টাকাটা? তোমার দেবো বই ফই সব এনেছি, দেখুন বইগুলো পর্যন্ত এই সব বইগুলো এনেছি। কোনখানটা নিয়েছে টাকাটা? আপনার একদম গেটে বাসে আমরা আইবাগ নিয়ে উঠেছি, আর এই বাসটা থেকে নেমি দেখছি দুজনে ঠেলা ঠেলি করছে আমাকে। দুজনে একসাথে লোক, ও বলছে নামবো, দুজনে একসঙ্গে এসে একেবারে থাকলি করে একবারে ইয়ে করে একবারে দিয়ে দেখছি পকেটে টাকাগুলো নাই, নেমি দেখছি নাই, দিয়ে ওকে ধরে ফেলেছি। তাহলে আর তোমার লোকটাকে কই, তোমার লোকটা চালিয়ে দিলে তাহলে এই লোকটা এখন ইনি কি বলছেন? বলছে আমি নিইনি, আমার লোক নয়, আমি জানিনি বলছে। আপনি চুরি করেছেন? হ্যাঁ, আপনি চুরি করেছেন? হ্যাঁ, আপনি চুরি করেছেন? হ্যাঁ, কে 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 চুরি করেছে? কে? হ্যাঁ, কত টাকা লিয়েছে? 8,000 টাকা লিয়েছে। চিনেন আপনি চিনেন? আপনি চিনেন? আজকে লিয়েছে আপনার? হ্যাঁ, সেই লোকটা কই? ওই লোক তো টাকা পাঠিয়ে দিয়েছে, টাকাটা পেয়ে যাচ্ছে, পাঠিয়ে দিয়েছে। কি নাম? কি নাম আপনার? কি নাম? কি নাম আপনার? মনসুর। কি নাম? মঞ্জুর। কি কোথায় বাড়ি? আপনি টাকা নিয়েছেন? চুরি করেছেন? তাহলে এরা অভিযোগ করছে না? হ্যাঁ, কে কে হয় আপনার? তাহলে আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন সে নিয়ে গেছে টাকাটা? কি করে জানলেন আপনি? এক সপ্তাহ আগে আপনার কাছে নিয়েছিল? আমার কাছে চেন খুলে ব্যাগটা শুধু টানছিল। এই ব্যক্তি? আমি বলছি আপনি ব্যাগটা কেন আমার টানছেন গো, ব্যাগটা কেন টানছেন গো? হ্যাঁ, 8,000 টাকা নিয়েছিল। আমার ছেলে লোন মিটাতে দিয়েছিল যে ব্যাগে 15,000 টাকা আছে, দেখে দিব। প্রতিবারে লোন মিটাবার টাকা ইংরেজি মাসের শেষে। আজকে ব্যাগটা আমি বুকে করে আনছি, আর ওরটা চুরি করেছে। একসঙ্গে আসছিলেন? একই বাসে সেই দিন থেকে আমি খুঁজছি, ওকে পাচ্ছি না। কোথা থেকে এসেছেন আপনি? আমি সাঁইতারাই আমার বাড়ি। সাঁইতারাই বাড়ি? হ্যাঁ। একসঙ্গে আসছিলেন নাকি আপনারা? একসঙ্গে ওকে খুঁজছি আমি, সেই দিন থেকে ওকে পাইনি। ইনি নিয়েছে? ইনি নিয়েছে। কি নামে জানেন কিছু? বাড়ি কোথায় জানেন? কি করে জানবো বাড়ি? কত রাজু খেতে খেতে পাই না। আপনারাই ধরেছেন নাকি? হ্যাঁ, আমরাই ধরে। আজকে কত টাকা চুরি হয়েছে? আজকে উনার হয়েছে, এই যে না। কত টাকা চুরি হয়েছে? এই তোমার কত টাকা হয়েছে এখানে বলো। কত টাকা? বলো কত টাকা হয়েছে? কত টাকা গেছে আইতে? কত টাকা? আমার ছিল 9,000 টাকার বান্ডি, আর একটা কত ছিল জানি 1,000-3,000 একটা হবে, সেটা আমি অন্য জিনিস কিনবো বলি। দেখছেন তো, সেবার থেকে আমার শরীর খারাপ হয়ে গেল। আমি কিস্তির টাকা নিতে পারিনি। না, টাকা পাইনি সেই দিন। এখন ধরেছেন? আপনারা ধরেছেন? আমরা নিজের হাতে ধরেছি। এটা কোথায় ধরেছেন? এটা বাস থেকে নেমেই আমরা ধরেছি।
কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।